হাই। হ্যালো। কতে ক্রাশ খতে খাইছি। আতে আমি বতে বেকার। ভতে ভালো থতে থাইক্য। আচ্ছা বলো তো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, শুধু একটা জিনিসে ভেজাল নাই, সেটা কি? শোনো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, কম আর বেশি। একটা জিনিসে ভেজাল নাই, সেটা হলো কারেন্ট। বিশ্বাস না হয় ধরে দেখো। জি না, ওতেও ভেজাল আছে। আমি একবার ফ্রিজে কারেন্ট লাগাই রাখছিলাম, তুমি খালি শর্ট খাইছিলে, তোমার কিছু হইছে? তোমার হাতে কি হইছে? নিজেরই তো খেয়াল রাখতে পারো না, আর যখন আমার কিছু হয়ে যায় তখন ডাক্তার হয়ে যাও, ঠিক না? তুমি কসম খেয়ে বলো তোমার লাইফে কোনো 2 নাম্বার ব্যক্তি নেই। তুমি 2 নাম্বার। ও বাবা, তুমি কি বারে হয়েছিল গো? তুই তো শুক্রবারে হয়েছিস, আর তুমি তোর দিদা বলে যে আমি নাকি রবিবারে হয়েছিলাম। হাস, তা হয় নাকি? রোববারে তো সব বন্ধ থাকে। अब मुझे जाना होगा। प्लीज थोड़ी देर और रुक जाओ ना। तुम समझती क्यों नहीं? अगर मैं यहाँ रुका तो क्या? तो वहाँ भंडारा खत्म। হ্যালো, এ কোথায় তুমি? এই তো নগেন্দার দোকানে এসেছি, বলো। এক্ষুনি বাড়ি আসো। আচ্ছা আসছি, এত রাগ করার কি আছে? কি রান্না করছো আজকে? গুড় রান্না করছি, খাবা? ঠিক আছে, তুমি খেতে রেস্ট নাও, আমি আজকে খাবো না। তার আগে বলো, মন চুরি করে তুমি কি করবা? আর যদি ডাবল সেঞ্চুরি না করতে দিই তাইলে কি করবা? এই তোমাকে ডাকি, শোনো না? আমি বয়রা না, শুনতেছি, বলো। তাড়াতাড়ি ডিনার করে নাও, আমার আরো অনেক কাজ আছে। গাউয়া খ্যাত কি গায়ে লেখা থাকে? দুপুরের খাবারকে লাঞ্চ বলে। খুব ভালো করে জানি, কালকে রাতের বাসি খাবার খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে। আরে 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 দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছি তুমি? আমি চলে যাচ্ছি বাপের বাড়ি, আমি আর তোর ঘর করব না। ঠিক আছে চলে যা, তুই না করলে আমি রাজমিস্ত্রিকে দিয়ে করিয়ে নেবো। এই শোনো, কাল পাগল দিবস, পাগলের লিস্টে নাম লেখায় আমার আবার বেজ্জতি কইরো না। তোর বংশের নাম যে লিস্টে লেখা আছে সেই লিস্টে আমি নাম লেখাবো, তুই ভাবলি? হ্যালো, আমি কিডন্যাপার অরুণ বলতেছি। তোর স্বামীকে আমি কিডন্যাপ করছি। তোর স্বামীকে যদি কাল সকালে সূর্য দেখাতে চাস তাহলে 10 লাখ টাকা নিয়ে চলে আয়। ভাইয়া, আপনি এক কাজ করেন, সূর্য দেখানোর দরকার নাই, আপনি চাঁদ দেখাই দেন আর 2 লাখ টাকায় সমাধান করেন। এই টুম্পা, আমার মানিব্যাগ থেকে টাকা নিছে কে? আরে কি চোর আছে নাকি? দেখো তুমি কোথায় খরচ করছো। কালকে রাতে গুনে রাখছি 700 টাকা, সকালে উঠে দেখি 200 টাকা। এই কাজ তুমি ছাড়া আর কেউ করে নাই। আরে বুকা, আমি যদি নিতাম তাহলে কি আর ওই তোমার কতগুলো প্রশ্ন করবো, ফটাফট উত্তর দিতে পারলে 500 টাকা পুরস্কার আছে। হ্যাঁ বলো বলো বলো। ভারতের রাজধানী কি? দিল্লি। তুমি কালকে কি রান্না করছিলা? চিকেন কষা। তোমার প্রিয় গাড়ি কি? থার। আর কালকে যেমন টাকাটা চুরি করছো কোথায় রাখছো? চিনির কৌটাই। থ্যাংক ইউ। আরে আমার টাকা, তুমি এইভাবে চিটিং করতে পারো না আমার সাথে, আমার টাকা। আচ্ছা বলো তো, 1 আর 1 কত হয়? 1 আর 1 তো 2 হয়। হ্যাঁ, 1 আর 1 11 হয়। আচ্ছা ঠিক আছে, এবার বলো 5 আর 5 কত হয়? শালা, 5 আর 5 যদি আমি 10 বলি তাহলে ও আবার 55 বলবে। এবার আমি 55 বলবো, দেখি কি করে। আমি জানি তো 5 আর 5 55 হয়। 5 আর 5 তো 10 হয়। কই গো, তুমি জানো গ্রামে চোর বেরিয়ে গিয়েছে? আমার মনে হচ্ছে এই সময় একটা কুকুর পুষতে হবে। কেন, তুমি কোথাও যাবে নাকি? শোনা, বলো তো বিউটি পার্লার মানে কি? বিউটি পার্লার মানে মহিলা গ্যারেজ। মানে? মানে যেখানে তোমার মতো ভাঙাচোরা গাড়ি ঢোকে আর বের হয় BMW হয়ে। सुनो जी, छत पर कहाँ जा रहे हो? अबे मैं छत पर जा रहा हूँ थोड़ी विटामिन डी लेने के लिए। विटामिन डी? तुम्हारी विटामिन डी ना मायके गई हुई है, चुपचाप नीचे आ जाओ वरना। আচ্ছা ভাবি, নিচে 8-10টা ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে, ওগুলো কি সব আপনার ছেলে মেয়ে? অরুণ ভাই, সবগুলো আমার ছেলে মেয়ে। কেন, আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি? না ভাবি, বিয়াদবি করে নাই। আপনি এই জামানায় 8-10টা ছেলে মেয়ে নিলেন, ভাইরে কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আপনার ভাইকে অনেকবার বলছি, কিন্তু সে তো কানে শুনে না, জন্মগত বয়রা। ম্যাডাম, বাংলাদেশ থেকে সিঙ্গারা নিয়ে আসছি, এটা নিয়ে দুজন মিলে গবেষণা করব। সিঙ্গারা নিয়ে কি গবেষণা করতে চাচ্ছেন সেটা বলেন। সিঙ্গারার উপরে তো ময়দা দিয়ে তৈরি, কিন্তু এর ভিতরে আলু ঢুকলো কি করে সেটা নিয়েই গবেষণা করব। 10 বছর আগে জেলাপিয়ান্সি আজ পর্যন্ত খুঁজে পাইনি, এর ভিতর চিনি ঢুকলো কি করে? তুই নতুন আরেকটা সমস্যা নিয়ে আইছিস। আমাকে 10 টাকা চিনি দিন তো। কি ব্যাপার, আপনি লবণ দিচ্ছেন কেন? কই, আপনাকে তো আমি চিনিই দিচ্ছি ম্যাডাম। কই, এখানে তো লেখা আছে টাটা লবণ। আরে পিঁপড়া যাতে বুঝতে না পারে। এই, তুমি নাকি পাশের বাড়ির রুম্পা ভাবিকে চুম্মা দিয়ে আসছো, ঘটনা কি সত্যি? তুমি না বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো রুম্পা ভাবিরে আমি চুম্মা দিছি, তাই চুম্মা দিছি। হ্যাঁ বলছি, তাই বলে তুমি সত্যি সত্যি রুম্পা ভাবিকে চুম্মা দিবা? তুমি হয়তো ভুলে গেছো, বিয়ের সময় আমি তোমারে বলছিলাম তোমার সব স্বপ্ন
শোনো, আমি যদি মরে যাই তাহলে তুমি নিজেকে শক্ত করে রাখবে। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তুমি মরে গেলে তোমার সাথে সাথে আমিও আসবো। শালার মইরেও শান্তি নাই, ওখানেও পিছে পিছে যাবে। এই তুমি কি চিন্তা করতেছো? আমি তোমাকে শোন, আমার সঙ্গে বেশি চুপা করিস না, বুঝলি তো? এমন ভাবে সোজা করবো না কি টেরও পাবি না। শোন, তুইও আমার সাথে বেশি পাঙ্গা নিস না, নাহলে তোকে তো কখন বিষ মাখিয়ে দিয়ে দেবো না, তুইও টের পাবি না। হ্যাঁ, আমি বাইরে যাচ্ছি, তোমার সুই সুতা কিছু লাগবে নাকি? দর্জির কাজ করতে আর ভাল লাগে না। এই শোনো, পাশের বাড়ির নতুন ভাবির নাম্বারটা একটু নিয়ে আসো তো। আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ, লেখো কোমর 32 সিনা 36। আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি। এই কই তুমি? দেখো তো পুজোর শাড়ি পরছি, কেমন লাগতেছে আমারে? একেবারে দেবী দুর্গার মতো লাগতো, যদি একটা জিনিস পাল্টাইতে পারতা। বলো কি সত্যি মা দুর্গার মতো লাগবে? কি পাল্টাতে হবে বলো? শাড়ির ভিতরে যে কালা গন্ডারটা আছে না, ওইটা। অরুণদা, পূজা তো শুরু হয়ে গেছে, আপনি পূজা দেখতে যাবেন না? প্রতি বছর গার্লফ্রেন্ডের পাঞ্জাবি পরেই পুজো দেখতে যাই, এবার রাগ হয়ে পাঞ্জাবি দেয় নাই, তাই পুজো দেখাও হবে না। শুনে খুবই কষ্ট পাইলাম। তা আপনার গার্লফ্রেন্ডের কিছু বলতে চান? চাইলে বলতে পারেন। মা দুর্গার কাছে একটাই প্রার্থনা, এবার জানি ওর শরীর খারাপ হয়, ও জানি দেবী দর্শন না করতে পারে। আচ্ছা ডাক্তার, অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে? যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে 15 দিনের মতন থাকতে হবে। ও মাই গড, বলেন কি? 15 দিন? একটু কম করা যায় না? দোয়া করেন, যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে 1 ঘন্টায় ছেড়ে দেব। ভাইজান, একটা টিকিট দেন তো। 3টা বাচ্চা নিয়ে একটা টিকিট কাটবেন? আরে ভাই, এদের একটার বয়স 2 বছর, একটার বয়স 1.5 বছর, একটার বয়স 1 বছর, এদের আবার টিকিট লাগে নাকি? ও ম্যাডাম, টিকিট নেবেন না ভালো কথা, বাচ্চাদের মাঝে। এই, তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে, ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি? খবরদার, ভুলেও ফোন রিসিভ করো না, তাইলে কিন্তু তোমারে পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে। আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে? পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে? আমিও একটু শুনি। হ্যালো, কেমন আছিস মা? জামাই বাবাজি কেমন আছে? হ্যালো, কি করছিস রে? কি করবো, এই তো বসে আছি। তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। কি করছিস কি? এই তো কি করব, আমিও বসে আছি। ওই পিছনেটা কি রে ঘুর ঘুর করছে? আরে এটা তো জামাই বাবু রে, জামাই বাবু। বলছি জামাই বাবু কি আমার সাথে কথা বলবে না? আরে তুই তো সবই জানিস, তো জামাই বাবু বোবা, কথা বলতে পারে না। আরে ইশারায় তো কিছু বলতে বল। আচ্ছা ঠিক আছে, বলে দেখছি। কই গো, বলছি আমার বোনের সাথে একটু ইশারায় কথা বলো না। তুমি কি বলে? এক্সকিউজ মি, আপনি বরিশালে না? জি না, আমি ঢাকা থাকি। সত্যি করে বলেন, আপনি বরিশালে না? কই মেয়ে, আমি বলছি না আমি বরিশালের না। তাইলে আপনার বরিশালে মাতারিকে মতো লাগে কে? হালার পর হালা সোফরাই একাল পাসার সামরা উড়ি গেলাম, মুই কইছি না মুই। হ্যাঁ, আমি বাইরে যাচ্ছি, তোমার সুই সুতা কিছু লাগবে নাকি? দর্জির কাজ করতে আর ভাল লাগে না। এই শোনো, পাশের বাড়ির নতুন ভাবির নাম্বারটা একটু নিয়ে আসো তো। আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ, লেখো কোমর 32 সিনা 36। আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি। ও ভাবি, আজকে তো আপনারা অনেক সুন্দর লাগতেছে, মন চায় আপনারে নিয়ে নৃত্য করি। অরুণ ভাই, আপনি নাকি ভালো নাচতে পারেন, আমাকে একটু নাচ শিখাবেন? কি উল্টো পুল্টো কথা বলতেছেন? আমি ভালো নাচ জানি? কে বলছে আপনাকে? কে আবার বল? নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে 2টো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না। আরে অরুণ ভাই, শুনলাম এবার নাকি আপনি ইলেকশন করবেন। জি ভাবি, ঠিকই শুনছেন, এবার ভোট কিন্তু আমারই দিবেন। আরে অরুণ ভাই, আপনি ইলেকশনে দাঁড়াইছেন, আপনাকে ভোট দিব না? অবশ্যই দিব। তা আপনার মার্কা কি? মার্কা নিয়ে মারামারি লাগছে, ভালো মার্কা পাই নাই, খাট মার্কা পাইছি। অরুণ ভাই একদম টেনশন করবেন না, এবার আপনাকে খাটেই দিব। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে 2টা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে। আরে অরুণ ভাই, শুনলাম এবার নাকি আপনি ইলেকশন করবেন। জি ভাবি, ঠিকই শুনছেন, এবার ভোট কিন্তু আমারই দিবেন। আরে অরুণ ভাই, আপনি ইলেকশনে দাঁড়াইছেন, আপনাকে ভোট দিব না? অবশ্যই দিব। তা আপনার মার্কা কি? মার্কা নিয়ে মারামারি লাগছে, ভালো মার্কা পাই নাই, খাট মার্কা পাইছি। অরুণ ভাই একদম টেনশন করবেন না, এবার আপনাকে। এই শোনো, মার্কেটে গেলাম, আসতে একটু দেরি হইতে পারে। দেরি হোক সমস্যা নাই, টাকা কি ক্যাশ নিছো না কার্ড দিয়ে দেবো? আমি মার্কেটে গেলে কখনোই তুমি কিছু বলো না, সত্যি করে বলো তো, আমি মার্কেটে গেলে কাউরে বাসায় আনো নাকি? আরে কি উল্টো পুল্টো কথা বলতেছো? কারে বাসায় আনবো? রুম্পা ভাবি তো বাপের বাড়ি গেছে। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। কোনো খবর রাখো তুমি? তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। বলো কি, তাই নাকি? তা তুমি জানলা কি করে? এই দেখো, আবার মেসেজ দিছে। আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি, কালকেও করব। ওর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও। ফোনটা তোমার।
এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা। আমি হ্যালো বেবি, আমি ফুলের দোকানে চলে আসছি, তোমার জন্য গোলাপ ফুল কিনে নিয়ে আসি। না বেবি, গোলাপ ফুল কিনো না, বাসায় নিলে সন্দেহ করবে। এটা অবশ্য তুমি ঠিক বলছো, তাইলে তুমি বলে দাও কি ফুল কিনে নিয়ে আসবো। এমন ফুল কিনে নিয়ে আসো যা বাসায় নিলে কেউ সন্দেহ করতে না পারে। অরুণ ভাই, আপনি এক কাজ করেন, ফুলকপি কিনে নিয়ে যান। আচ্ছা ভাবি, আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো। নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না। একটা গেম খেলি। কি গেম? ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরাইন্দুর। কিন্তু বন্ধু আমার নামই না ভালো হইলো। যা হয়েছে হয়েছে, ওটা বিষয় না, ঠিক আছে? তুই আমার নাম ধরে ডাকবো আর আমি তোর নাম ধরে ডাকবো। স্টার্ট স্টার্ট। খাসকি মরাইন্দুর, খাসকি মরাইন্দুর, খাসকি মরাইন্দুর, খাসকি মরাইন্দুর, খাসকি মরা। এই তোমার গবেষণা করা হইছে, হইলে তাড়াতাড়ি খাইতে আসো। জানো রুম্পা, এক গবেষণা করে দেখলাম মেয়েরা নিজেদের চোখকেও বিশ্বাস করে না। কেমনে বিশ্বাস করব? চোখে দেখি একটা আর তোমরা ঘটাও আরেকটা। আরে না, মেয়েরা ঘন্টার পর ঘন্টা আয়না দেখে মেকআপ করে, তারপরও এসে জিজ্ঞেস করে দেখো তো কেমন লাগতেছে। কি রে, কি হয়েছে? কান্দোস কে? আজকে আমারে ভ্যাকসিন দিয়েছে। ভাইরাসের ভ্যাকসিন? হ্যাঁ, করোনা ভাইরাসের ভ্যাকসিন। ব্যথা পাইছস? আরে না, ব্যথা পাই নাই। তা কান্দোস কে? সেলফি নিতেই ভুল লাগে। এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম। আর তুমি যদি আদা হইতা, কসম তোমারে প্রত্যেক